বলেছেন যে আমি কাজ করে আনন্দ পাই এবং এই দেশকে যে নতুন করে সুযোগটা এসেছে এই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। তার ইন্তেকালে জাতি একজন মহান দেশপ্রেমিককে হারিয়েছে, মহান একজন আইনজীবীকে হারিয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। এবং অনেক জটিল মামলায় এই সুপ্রিম কোর্টকে তিনি সাহায্য করেছেন তার পাণ্ডিত্য দিয়ে, তার জ্ঞান দিয়ে, এবং এত নিবিড়ভাবে তিনি পড়াশোনা করতেন যেটা আইনজীবীদের জন্য শিক্ষণীয় বিষয়। আইনের বিষয়ে তার খুঁটিনাটি সহ প্রত্যেকটা বিষয়ে যে পাণ্ডিত্যে তিনি পরিচয় দিয়েছেন, পড়াশোনার ক্ষেত্রে যে নিবিড়ভাবে পড়াশোনা করে আদালতকে সাহায্য করেছেন, জটিল আইনের প্রশ্নে আইনের ব্যাখ্যা দিয়ে আদালতকে সাহায্য করেছেন, এটা অতুলনীয়। তার বাচনভঙ্গি, তার পড়াশোনার স্টাইল, তার আদালতের প্রেজেন্টেশনের যে স্টাইল, সব কিছু বাংলাদেশের আইনজীবী প্রত্যেকের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। আর এই জীবনে তার সততা নিয়ে কেউ কোনো একদম বিশ্বাসযোগ্য ছিল। আমার মনে আছে কোম্পানির কোর্টে একটা মামলা, সে সময় নতুন হয়েছে, 3-4 বছর হয়েছে, এবং বাংলাদেশের ওই যে প্রোটেকশন অফ মাইনরিটি শেয়ার হোল্ডার কোম্পানিতে প্রথম মামলা সেটা ছিল মদিনা একটা লিমিটেডের। সেখানে হাসান আরিফ সাহেব ছিলেন অপরপক্ষ, ব্রিজের ব্যারিস্টার মোহাম্মদ জামিল সাহেব এবং আমি ছিলাম, ওদিকে কামাল সাহেব ছিলেন, আমাদের সাহেব ছিলেন, হাসান, যিনি সত্যিকার অর্থেই জনস্বার্থকে প্রাধান্য দিতেন। আমি পরিবেশ আইনজীবী হিসাবে ওনার চেম্বারে গেছি, ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি, ডিকটেশন দিয়েছি। স্যার ঘন্টার পর ঘন্টা বসে থেকেছেন আমাদের মামলাগুলো করে দেওয়ার জন্য। যখন উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, এক বড় বিদস্যুর বিরুদ্ধে মামলা করতেন, স্যারের কাছে গেলাম, নিয়ে বললাম স্যার আমাদের রাষ্ট্রের সাহায্য দরকার। উনি বললেন তুমি তো রাষ্ট্রের আইন বাস্তবায়নের কাজই করছো, তুমি নিশ্চয়ই আমার সমর্থন পাবে। এবং আমি তার সমর্থন পেয়েছিলাম। আমি আসলে একজন আইনজীবী হিসাবে ওনার চলে যাওয়াটা একটা বড় শূন্যতা হিসাবে দেখছি। এইরকম গভীরভাবক সুলভ আইনজীবী, এত প্রাজ্ঞ আইনজীবী, এমন ভদ্র সজ্জন অমায়িক আইনজীবী আমরা সত্যিকার অর্থেই ওনার রিপ্লেসমেন্ট হবে বলে আইনজীবীরা মনে করি। যদি উপদেষ্টা হিসাবে ওনার সাথে কাজের অভিজ্ঞতা, দেশ বদলানোর যে স্বপ্ন আমরা দেখি, সেখানে যেমন তারুণ্য দরকার, শক্তি দরকার, সেখানে তেমন অভিজ্ঞতাও দরকার। তাদের মতন নেতৃত্বের আসনে আসীন মানুষদের ফাইট করে জানতে হয় না বাস্তবতা কি, ওনারা জানেন বাস্তবতা কি। বহু ইতিহাসের সাক্ষী ওনারা, বহু অন্যায়ের বিরুদ্ধে ওনারা লড়াই করেছেন। আমরা মনে করছি উপদেষ্টা পরিষদে অভিজ্ঞতা, মেধা, শক্তি, প্রাণ শক্তির যে একটা সমন্বয় আছে, সেখানে একটা বড় ঘাটতি হবে স্যারের এই প্রস্থানে। উনার মতন মানুষ রাত 9টা পর্যন্ত প্রতিদিন কাজ করছে। যতবার ফোন করতাম ততবার উনি ফোন করছেন। আমি যেহেতু একসময় পরিবেশ আন্দোলনে ছিলাম, আমি যখনই কোথাও বালু উত্তোলন হয়, মানুষ, ভুক্তভোগী মানুষেরা আমার কাছে পাঠায়, আমি ওটা স্যারকে পাঠাতাম যে স্যার এটা আপনার মন্ত্রণালয়। শেষের দিকে এমন হলো স্যার আমাকে পাঠানো শুরু করলো, দেখো এখানে বালু উত্তোলন হচ্ছে, চলো আমরা একসাথে কিছু করার চেষ্টা করি। অনেক কর্মপরিকল্পনা ছিল স্যারের ট্যুরিজমকে কেন্দ্র করে, ভূমিদস্যুতার বিরুদ্ধে, বালু উত্তোলনকে নিয়ন্ত্রণে আনার বিরুদ্ধে অনেক কথা হয়েছে এসব বিষয়ে। ওনার চলে যাওয়ার মাত্র 1.5 দিন আগেও আমার সাথে প্রায় নিজেই ফোন করে নানান বিষয়ে 20 মিনিট কথা বলেছি। আমরা সবসময়ই স্যারকে একজন সৎ, দেশপ্রেমিক, প্রাজ্ঞ, পরিশ্রমী মানুষ হিসাবেই মনে রাখি। এর ভিন্ন রকম কোনো রকম ভাবনার আসলে কোনো ধরনের কোনো সুযোগ নেই। আমরা এখন লাস্ট আমরা সিএমএস নিয়ে যাচ্ছি। আমরা এটা 23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। সময়টা অবশ্যই জোহরের আগে হওয়ার সম্ভাবনা বেশি, তবে এখনো এক্স্যাক্ট টাইমটা ফাইনালাইজ করা হয় নাই, আমরা এটা পরে জানিয়ে দেব। মানে এই বিলম্ব হওয়ার কারণ, আমার ছোট বোন কানাডায় থাকেন, ও আজ 22 তারিখ রাতে আসবে ঢাকায়, তারপরে ওর সাথে কথা বলে আমরা একটা ফাইনাল ডিসিশন জানাবো।